সেই ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়িতে বিট এলেই একদিন ঠিক মা চচ্চড়ি করত। আজ তাই রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা মা ঠাকুমার হাতের বিট চচ্চড়ি নিজের হাতে বানিয়ে শেয়ার করতে চলে এলাম। ছোটবেলায় যখন মায়েরা এই বিট, গাজর, পেঁয়াজ, শসা সব একসাথে করে দিত, তখন এই বিটটা খেতে ঠিক ইচ্ছা করতো না। তো মায়েরা একটা কথা বলতো, মানে বড়রা একটা কথা বলতো, বিট খেলে নাকি গায়ে রক্ত হবে। তো সেই চিরপরিচিত বিট নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে বিটের। চলো দেখি কি করা যায়। বিটগুলোর খোলা ছাড়িয়ে মুখ কেটে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সাথে 3টে আলু এইভাবে কেটে নিতে হবে, আর বেগুন ঠিক এইভাবেই কেটে নিতে হবে। হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু আজকে কোনোভাবেই স্কিপ করে চলে যেও না, রান্নাটা পুরোটা দেখো, কারণ এটা খুব সুন্দর একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি দেখাতে চলেছি। এবার আমি একটা কুকার নিয়ে কুকারের মধ্যে কেটে রাখা বিটগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে যে আলুগুলো কুটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে একটু জল। 2 কি 3টে সিটি দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল, কেটে রাখা বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। ভাজার সময় দিয়ে দিতে হবে অল্প একটু লবণ। বেগুন পুরোপুরি না ভেজে অল্প একটু নরম হয়ে গেলে তুলে রাখতে হবে। এই কড়াইতেই দিয়ে দিতে হবে আরও একটু সর্ষের তেল। আজকে রেসিপির পরিমাণ অনুযায়ী কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নিতে হবে। হালকা করে ভেজে তুলে নিতে হবে চিংড়ি মাছ। বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়িয়ে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা আলু আর বিট ঢেলে দিলাম ফোড়নের মধ্যে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার ভেজে রাখা বেগুনের পালা। সব আনাজপাতিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নার এই পর্যায়ে এসে যদি মনে হয় জল একেবারে শুকিয়ে গেছে, তাহলে এক্ষেত্রে একটু ঈষদুষ্ণ জল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হচ্ছে পরিমাণ মতো আখের গুড়। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি আখের গুড় দিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন নেই মিষ্টির, তারা কিন্তু না দিলেও হবে। শেষের পথে চলে এসেছে আজকের রেসিপি বিট চচ্চড়ি। আর একটা জিনিস আমার দেওয়া বাকি আছে। এর ফাঁকে তোমাদের বলে দিতে চাই, আমার দূরের বন্ধু কাছের বন্ধু সকলকেই মনে করিয়ে দিতে চাই রান্নায় হাতেখড়িতে এসে আমার রান্না দেখার জন্য। আর আমার এই চটজলদি মুখরোচক রান্না দেখার জন্য আর একটা তোমাদেরকে বলছি কথা, সেটা হলো আমার পাশে থাকা বেল বাটনটা কিন্তু অন করে রেখো, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে আগে চলে যায়, তোমাদের দেখার ক্ষেত্রে খুব সুবিধে হয়। তো এবার আমার শেষের পথে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে। দিয়ে দিতে হবে আদা বাটা। পরিমাণ বুঝে আদা বাটাটা দিতে হবে অবশ্যই। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে, কোনোভাবেই কিন্তু এই আদা দেওয়ার পর যেন তরকারি একদম না ফোটে, সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের মতন রেডি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য বিট চচ্চড়ি। তোমরা অবশ্যই খেয়ে আমাকে তারপর কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো তোমাদের রেসিপি। আর যারা দূরের বন্ধু, যারা এখনো রান্নায় হাতে করি দেখে উঠতে পারোনি, তাদের জন্য বলছি, যারা আজকেই এসেছো রান্না দেখতে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও, আর বরাবরের জন্য কিন্তু আমার পাশে থেকো। আজকের মতন চলি, আবার পরের দিন চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।